আমি কথা কইলে এমন খ্যাতের মতন লাগে কেন? মানসি কথা কইলে হুনি ব্রিটিশ আমেরিকানদের মতন লাগে। খাড়ান আন্নে যেই গলা দিয়ে কথা কন, এই গলা হয়েছে মেড ইন বাংলাদেশ। শুধু মেড ইন বাংলাদেশ না, কিছু ক্ষেত্রে আপনার গলা হয়েছে মেড ইন নোয়াখালী, মেড ইন চিটাগাঙ্গা, মেড ইন বরিশাল্লা, মেড ইন সিলেটি, মেড ইন ময়মনসিংহা। তো এই গলা দিয়ে তো ব্রিটিশ আর আমেরিকানদের মতন করে কথা কন যাইতো না। আপনি যদি ব্রিটিশ আমেরিকানদের মতন করে কথা কইতেন চান, তাহলে জীবনে ফল্লা যা শিখছিলেন হেগেলা ব্রিটিশ আমেরিকানদের মতো করে শিখতে হইব, তবেই আপনি পারবেন। তাছাড়া জোষ্ঠী মধু খায় ইংলিশে কথা কন, অথবা চায়ের সাথে মধু মিশে ইংলিশে কথা কন, ব্রিটিশ আমেরিকানদের মতো হইব না। কাজটা আরেকটু সহজ করে দিতেছি আজকে আমি। এই ভিডিও পুরাটা দেখতে হইব, যদি দেখেন তাহলে আপনি বুঝে যাবেন কী করে রান্নে ব্রিটিশ আমেরিকানদের মতন করে কথা কইতে পারেন। আজকে ভিডিওর মাধ্যমে আমি 5টা লেটার দেখাইব। এই 5টা লেটার যদি আপনারা ভালো করে প্র্যাকটিস করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাকে কথা বলা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। রাতের বেলা প্র্যাকটিস করে সকালে ইংলিশ বলতে শুরু করবেন, আপনার পাশের বাড়ির লোক যা কিনা এতদিন আপনার এই গড়গড়া গলার ইংলিশ শুনে বিরক্ত, হ্যাঁ হঠাৎ করে চমকে উঠব। সেই টেকনিকটা আমি শেখাইতে চাইতেছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। Anyway, dear audience, through this tutorial, today I'm going to let you know a couple of techniques through which you can develop your pronunciation. So this tutorial is all about the pronunciation. It will help you to develop your pronunciation. It will help you to speak like a native speaker. ইংরেজিতে 5টি লেটার আছে, যে লেটারগুলোকে বলা হয় থাকে ম্যাজিক লেটার। আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আমি মূলত সেই লেটারগুলো নিয়ে আলোচনা করব, কীভাবে ওই লেটারগুলোকে প্রনাউন্স করতে হয় এবং ওই লেটার বেসড ওয়ার্ডগুলোকে প্রনাউন্স করতে হয়, তা আমি আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আপনি যদি আপনার প্রনাউন্সিয়েশনে একটা চেঞ্জ আনতে চান, তাহলে এই 5টি লেটারই যথেষ্ট। সো 5টি লেটারে আপনি যদি পরিবর্তন আনতে পারেন, আপনি বিস্ময়করভাবে লক্ষ্য করবেন যে আপনার ইংলিশ প্রনাউন্সিয়েশনে একটি ভয়ানক রকমের পরিবর্তন চলে এসেছে। সো সামহাও এই 5টি লেটারে আপনাকে অভ্যস্ত হয়ে উঠতে হবে এবং প্রপার উচ্চারণে অভ্যস্ত হয়ে উঠতে হবে। সো ফার্স্ট যে লেটার আছে সেটা হচ্ছে, আমরা যেভাবে বলে থাকি সেটা হচ্ছে টি। আসলে আপনি যদি টি এর মতো করে উচ্চারণ করেন, তাহলে এই উচ্চারণ দিয়ে আপনি কখনোই ইংলিশের প্রনাউন্সিয়েশন ডেভেলপ করতে পারবেন না। এই লেটারটাকে উচ্চারণ করতে হবে টি, লাইক ঠাও ঠাও ঠাও, টি টি টি। সো পুরা ট আমরা যেভাবে শিখা অভ্যস্ত, আসলে আমরা বাংলাদেশে একটা ট শব্দ আছে, সেই ট শব্দ দিয়ে টি উচ্চারণ করি। তো ইনফ্যাক্ট ইংলিশ লেটার নিশ্চয়ই বাংলার সাথে তার খুব বেশি মিল থাকবে না, এটি স্বাভাবিক। সো আমরা যদি পুরোপুরি এই টয়ের উপর নির্ভর করে এই টি লেটারকে উচ্চারণ করতে চাই, সেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। সো আমাকে উচ্চারণ করতে হবে একটু হালকাভাবে, লাইক ঠা ঠে। সো এই টি ও ঠ বেসড যে শব্দগুলো আছে, কমন শব্দগুলো আছে, সেগুলো হচ্ছে অনেকটা এরকম: ঠক, 20, today, table, tennis, teacher, tissue, tiger, take, talent, time. সো আমরা যদি উচ্চারণ করতে চাই, তাহলে শব্দগুলোকে আমাদের এইভাবে উচ্চারণ করতে হবে। নেক্সট যে লেটার আমরা উচ্চারণ করছি সেটা হচ্ছে ফে। আমি আরেকবার বলছি, ফে, লাইক ফ, ফে, ফ, ফে, 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 ফ, ফ, ফ। সমস্যা যেখানে আছে সেটা হচ্ছে, আমরা এই ফ অথবা ফে এটিকে আমরা উচ্চারণ করি বাংলা শব্দ প থেকে। তো প যেহেতু আমরা এইভাবে উচ্চারণ করে অভ্যস্ত, তাই আমরা ইংলিশের যে শব্দগুলো আছে সেগুলোকে আমরা ওই প, লাইক যে পকেট, এইভাবে উচ্চারণ করি। আসলে এটার উচ্চারণটা হচ্ছে পকেট, potato, pet, pot, pencil, pizza, paper, pamper, present, past, point. সো আমরা যদি এই পে যাতে আমরা অভ্যস্ত, সেটাকে যদি পে আর ভ এইভাবে অভ্যস্ত হয়ে উঠতে পারি, তাহলে আমাদের প্রনাউন্সিয়েশন একটা চেঞ্জ চলে আসবে। নেক্সট যে লেটার আছে সেটা হচ্ছে খে। সো সাউন্ডস লাইক খে, খে, খে। সো এই খে সাধারণত 3টা লেটার আছে,
যেগুলোর উচ্চারণ খে দিয়ে হয়, যেমন হচ্ছে খে নিজে, আবার সি বেসড অনেক লেটার আছে, ওয়ার্ড আছে যেগুলো আপনার কে দিয়ে উচ্চারিত হয়। আবার খেও, এই খেও বেসড অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা খে দিয়ে উচ্চারণ করি। সো প্রচুর শব্দ আছে। সো আপনি যদি খে এই উচ্চারণে অভ্যস্ত হয়ে উঠতে পারেন, তাহলে সি অথবা খেও অথবা খে এই 3টা লেটার বেসড যে শব্দগুলো আছে সেখানে একটা পরিবর্তন নিয়ে আসতে পারবেন। সো প্রথমত আমি খে বেসড কিছু শব্দ উচ্চারণ করছি, যেমন খাইন্ড, কিলোমিটার, কিটেন্ড, কেপ, কেন, কিডন্যাপ, কিট, কিওয়ার্ড, কেস অ্যান্ড কেস। সো আমরা খে বেসড এই শব্দগুলো শুনলাম, তারপর সি বেসড যে শব্দগুলো আছে সেগুলো আমরা শুনতে পারি, যেমন হচ্ছে ক্যাট, কিউকাম্বার, ক্যাভিস, খাও, কোকোনাট, ক্র্যাপ, ক্যান্সেল। সো সি বেসড শব্দ এরকম আরও অনেক আছে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট কিউ বেসড যে শব্দগুলো আছে সেগুলো আমি উচ্চারণ করছি, যেমন হচ্ছে কুইক, কোয়ালিটি, কোয়ান্টিটি, কোয়েটার, কোয়েশ্চেন, কোয়াইট, কুইট। সো কিউ বেসড এই শব্দগুলো আমি উচ্চারণ করলাম। সো সামহাও আমি যেটা বলেছি সি, কিউ অ্যান্ড কে এই 3টা লেটারই মূলত খে দিয়ে উচ্চারিত হয়। সো আমি যদি খে এই প্রনাউন্সিয়েশনে অভ্যস্ত হয়ে উঠতে পারি, তাহলে আমার প্রনাউন্সিয়েশন একটা পরিবর্তন নিয়ে আসতে পারবো। দেন আমরা বাঙালিরা অনেকটা উচ্চারণ করে থাকি আর। আমি একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে অনেকটা এরকম, লাইক এই যে আর আমরা বাঙালিরা বলি, ব্রিটিশ এটার 20% উচ্চারণ করে, লাইক আমেরিকানরা 80% উচ্চারণ করে লাইক আর আমরা বাঙালিরা একসাথে 120% উচ্চারণ করি লাইক আর, লাইক ফাদার, মাদার, ব্রাদার, এরকম। সো আপনি যদি প্রপার উচ্চারণ করতে চান, তাহলে এই মানে আমি বলি যে বেসিক্যালি 20% উচ্চারিত হয়, তার মানে শুধু ফ্লেভারটা আসে, শব্দটা আসে না। সো আমরা যখন উচ্চারণ করি তখন আমাদেরকে ওই ফ্লেভারটা শুধু রাখতে হবে, আর এটা একটু লং সাউন্ড হিসাবে আসবে, যেমন হচ্ছে ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, পাওয়ার, শাওয়ার, রাইডার, কার, পেপার, নেচার, টেন্ডার অ্যান্ড লেটার। সো এই শব্দগুলোতে আমরা যদি অভ্যস্ত হয়ে উঠতে পারি, তাহলে আমাদের প্রনাউন্সিয়েশন একটা পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি, এবং একটা পরিবর্তন আসবেই ইনশাল্লাহ। সো আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো এই লেটার বেসড 200 শব্দ মিনিমাম আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে। এই লিস্ট তৈরি করে আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস করেন প্রতিদিন সকাল বিকাল, আপনি একটা পরিবর্তন পাবেন, এতটুকুই আমি বলতে পারি। সো আপনাকে যে কাজটা করতে হবে, একটা লিস্ট তৈরি করতে হবে এবং সকাল বিকাল প্র্যাকটিস করতে হবে। অনেক ক্ষেত্রে হয়তো আপনি জানবেন না যে এই শব্দটা কী করে উচ্চারণ করতে হবে। সো এখন টেকনোলজির যুগ, তার নিয়ে কোনো সমস্যা নেই। আপনি অনলাইনে যেতে পারেন, গুগলে শব্দটা লিখে ওখানে সাউন্ড আইকন দেওয়া আছে, ওখানে জাস্ট প্রেস করবেন, তাহলে অটোমেটিকলি আপনি সাউন্ডটা শুনতে পাবেন যে কী করে উচ্চারণ করা হচ্ছে। ওই সাউন্ডটা শুনবেন আর রিপিট করবেন, তাতেই আপনার প্রনাউন্সিয়েশন একটা পরিবর্তন আসবে। আর আমি আরেকটা কথা বলতে চাই, আমি বলেছি 5টা লেটার, মূলত 5টি লেটার প্রভাব আমাদের ইংলিশ শব্দগুলোতে ব্যাপক। সো আপনি 5টাতে পরিবর্তন আনছেন, মানে আপনার ইংলিশ প্রনাউন্সিয়েশন একটা পরিবর্তন চলে আসছে। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।